উনি জানিয়েছেন উনি এবং তার স্ত্রী উনি যেটা জানিয়েছেন উনি এবং তার স্ত্রী একসাথে মাদক গ্রহণ করতেন এবং তার স্ত্রী একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে উনি ইয়াবা সেবন করছেন। হ্যাঁ, আমার কথা হলো প্রিন্স মামুনের স্বীকারোক্তি এতজন সাংবাদিকের সামনে যে তিনি এবং তার স্ত্রী ইয়াবা সেবন করেন বা মাদক সেবন করেন, এটা এবং তার স্ত্রীর ভিডিও ক্লিপিং যে প্রিন্স মামুন মাদক সেবন করছেন, এটা প্রকাশিত হওয়ার পরও তারা প্রিন্স মামুন কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। যতটুকু আমি জানি যে মাদক বেচা কেনা, বহন করা, তারপরে হচ্ছে সেবন করা দেশের আইনে দণ্ডনীয় অপরাধ, যেখানে উনি নিজে স্বীকার করছেন যে উনি মাদক গ্রহণ করেন এবং উনি যেহেতু মাদক গ্রহণ করেন, উনি কিনেন, উনি রাখেন। সো এই তিনটা ক্যাটাগরিতেই তো উনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন এবং অপরাধী, উনি চিহ্নিত অপরাধী। তো আসলে এই মাদক গ্রহণের এই ভিডিওটা এবং নিজের স্বীকারোক্তিমূলক যে স্টেটমেন্ট যে প্রিন্স মামুন নিজে মাদক গ্রহণ করেন এবং ওনার যে স্ত্রী একটা ভিডিও দেখেছেন যে উনি দেখিয়েছেন যে উনি মাদক গ্রহণ করছেন। হ্যাঁ, এই ভিডিওগুলো যখন সাংবাদিকের সামনে সম্প্রচারিত হয়েছে, সাংবাদিকরা নিজে তার স্টেটমেন্ট দিয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন স্তরে প্রকাশিত হয়েছে, তারপরও তার প্রতি কোনো আইন অনুনাগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? হ্যাঁ, আমি তো আসলে আমার ক্ষেত্রে যে অন্যায়গুলো করা হয়েছে সেগুলোর প্রতি আমি আইনগত ব্যবস্থা নিয়েছি। হ্যাঁ, কিন্তু কেউ মাদক সেবন করছে, আমার মনে হয় যে এরকম একটা ঘটনায় রাষ্ট্র নিজেরই উচিত সেই অপরাধীকে বা সেই ব্যক্তিকে যে সমাজকে সমাজের মধ্যে অপরাধ করার ব্যাপারটা ব্র্যান্ড প্রমোটিং এর মতো প্রমোট করে যাচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় যেটা আমি একদম কথাগুলো সুন্দর করে গুছিয়ে বলতে পারতেছি না, বিকজ এই রিলেটেড টপিক তো আসলে আমি ডিসকাস করি না। আমার মনে হয় যে বাংলাদেশের সরকারের এবং এই রাষ্ট্রের এবং ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর উচিত নিজে থেকে যে প্রিন্স মামুন, যিনি নিজে স্বীকার করেছেন উনি এবং ওনার স্ত্রী মাদক সেবন করেন, মাদক কেনাবেচা করেন এবং মাদক সঙ্গে রাখেন, তার এগেনস্টে যথাযোগ্য আইনত ব্যবস্থা নেওয়া রাষ্ট্রের উচিত। কারণ আমি বলি, ইতিমধ্যে আপনারা দেখেছেন তার স্ত্রীর সংবাদ সম্মেলন এবং লাইভ এবং অনেক ভিডিও ফুটেজ, এটা সেটা অনেক কিছু, হ্যাঁ, যেখানে তিনি অনেক কিছু অভিযোগ করেছেন, যেসব অভিযোগগুলো আমি 2023 সালে 3 বছর আগে করেছিলাম এবং সেই 3 বছর আগের অভিযোগগুলোর ভিত্তিতে আমি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দেশের আদালতে এবং পুলিশের শরণাপন্ন হয়েছিলাম। কিন্তু তার এই যে লং টাইমটা লেগে গেছে না, তার প্রতি কোনো অ্যাকশন হয় নাই আসলে। হ্যাঁ, প্রিন্স মামুনের অপরাধের এগেনস্টে আমি যে আইনগত ব্যবস্থা নিয়েছি সেটার কোনো অ্যাকশন হয়নি দেখেই উনি কিন্তু দ্বিতীয়বার আরেকটা নারীর উপর এই ধরনের অত্যাচার করতে পারলো এবং ক্রমাগতভাবে সে সামাজিকভাবে অপরাধ করে বেড়াচ্ছে সেটা তো এরকম অনেকে করছে, সেটা আপনারা বলতে পারেন, কিন্তু উনি একজন সামাজিক ইনফ্লুয়েন্সার। হ্যাঁ, এবং ইতিমধ্যে আমি দেখেছি অনেক কন্টেন্ট ক্রিয়েটার তার পক্ষ হয়ে বলছে যে প্রিন্স মামুনের কোনো দোষ নেই। যেসব কন্টেন্ট ক্রিয়েটারের মিলিয়ন ফলোয়ার আছে তারা বলছেন প্রিন্স মামুনের কোনো দোষ নেই। হ্যাঁ, বিকজ তারা একই গ্যাংয়ের, একই গ্রুপের সদস্য। একজন অপরাধী যেখানে নিজের মুখে অপরাধ স্বীকার করে এবং অপরাধীর পক্ষে বিপক্ষে যথাযোগ্য প্রমাণ তার স্ত্রী দেখিয়েছেন এবং আমি 3 বছর থেকে দেখিয়ে যাচ্ছি রাষ্ট্রের কাছে, সেই অপরাধীটা কিভাবে বুক ফুলিয়ে সমাজের মাধ্যমে ঘুরে বেড়ায় এবং কিভাবে তার পক্ষ হয়ে কোনো ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার বা জার্নালিস্ট কথা বলে, মানুষের কি বিবেকটা নাই হয়ে গেছে? যেহেতু মানুষের বিবেক নাই হয়ে গেছে, আমি রাষ্ট্রের কাছে আবেদন করব, যেই লোকটা মাদক সেবন করেছে বলে নিজে স্টেটমেন্ট দিয়েছে এতগুলো সংবাদ মাধ্যমে, তাকে অবিলম্বে রাষ্ট্রের উচিত রাষ্ট্রের যে আইন আছে সেই আইনের আওতায় নিয়ে নেওয়া। যেহেতু আমি তার জন্য কিছু করতে পারছি না, আমি মামলা করেও তাকে থামাতে পারছি না এইসব কাজ থেকে, তার স্ত্রীও কিছু করতে পারেননি, তার স্ত্রীকেও মেরে উনি একেবারে খারাপ অবস্থা করে দিয়েছেন, তাহলে আর কে করবে? বিকজ উনি মাদক গ্রহণ করেন, সেক্ষেত্রে তো আর আমি যে
ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছে বলতে পারি না। উনি নিজে বলেছেন এবং উনি নিজে স্বীকার করেছেন এবং ওনার স্ত্রী ভিডিও প্রমাণ দেখিয়েছেন। তাহলে রাষ্ট্রের উচিত রাষ্ট্রের কল্যাণে, সমাজের কল্যাণে, সমাজের যুব সমাজের কল্যাণে, যুব সমাজকে বিপদগামী হওয়ার পথ থেকে বাঁচানোর জন্য, বা তার যে মিলিয়ন মিলিয়ন ফ্যান ফলোয়ার আছে তাদেরকে বিপদগামী না হওয়ার জন্য রাষ্ট্রের উচিত, রাষ্ট্রের আইন প্রণেতা যারা আছেন তাদের উচিত প্রিন্স মামুনকে আইনের আওতায় এনে যথাযোগ্য কি বলে স্টেপ নেওয়া, যথাযোগ্য স্টেপ নেওয়া। সেই স্টেপটা কি হতে পারে সেটা আমি জানি না। হ্যাঁ, সেই স্টেপটা হতে পারে তাকে রিহ্যাব সেন্টারে দেওয়া, সেই স্টেপটা হতে পারে তাকে আইনের হাতে তুলে দেওয়া, সেই স্টেপটা হতে পারে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। বিকজ আমি অনেকবার ডাক্তারের কাছে নিয়ে গেছি, অনেক কাউন্সিলিং করিয়েছি ইউনাইটেড হসপিটালে। আমার ধারণা তার স্ত্রীও হয়তো করিয়েছেন, তার পরিবার করায়নি। হ্যাঁ, প্রিন্স মামুন যে মাদকাসক্ত, মাদক কেনা বেচা খাওয়া গ্রহণ করে, এটাতে তার পরিবারের যথেষ্ট সায় আছে, এটা আমি জানি, এটা আমিও বলছি এবং তার স্ত্রীও হয়তো বলেছেন যে এইসব তার কুকীর্তির ব্যাপারে, তার যত রকম অপরাধমূলক কাজ আছে, যত রকম মানে খারাপ নিকৃষ্টতম সমাজ বিরোধী কাজ আছে, সবগুলো উনি পরিবারের সহায়তায় করেন। প্রিন্স মামুন এই যে বিকৃত যৌনাচার বলেন, মাদক গ্রহণ বলেন, বা মানুষকে মারামারি বা যেই ধরনের যত রকম অপরাধ উনি করে বেড়াচ্ছেন, তার সবগুলো উনি পরিবারের সহায়তা করেন। উনি যে বেআইনি গাড়ি চালান, উনি যে বেআইনি মোটরসাইকেল চালান, সবগুলো তার পরিবারের সহায়তায় করা। আমি স্পষ্ট করে বলতে চাই, এই রাষ্ট্রের উচিত, বাংলাদেশের উচিত, বাংলাদেশের সরকারের উচিত, বাংলাদেশের আইন প্রণেতা যারা আছেন বা ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছেন, তাদের উচিত এই প্রিন্স মামুনের মতো অপরাধীকে, সামাজিক কীটকে থামানো। তাকে আপনারা কেউ প্রমোট করবেন না, আমি বারবার বলছি, আপনারা তাকে আরো একটা সুযোগ দিবেন না অন্য অনেক মানুষের জীবন ধ্বংস করার। তার এগেনস্টে রুখে দাঁড়াবেন। তাকে আপনারা কেউ বাসা ভাড়া দিবেন না, তার গাড়ি, তার বাইক সব বেআইনি, এগুলো সব আপনারা নিজেদের হেফাজতে রাখবেন। এগুলো শো অফ করে করে সে বিভিন্ন মেয়েদেরকে টার্গেট করে। হ্যাঁ, এবং আমি আরো বলতে চাই, তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন রকম পদাচারণা থাকা উচিত না। তার সমস্ত অ্যাকাউন্ট কিন্তু সরকারের হেফাজতে নিয়ে নেওয়া উচিত, কারণ সে প্রমোট করে, সে ড্রাগ প্রমোট করে। তাকে লোকজন বলতেছে যে সে মাদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো এই জিনিসটা কতটা খারাপ, এটা কিশোর কিশোরী বা তরুণ তরুণী অনেক সময় বুঝতেও পারবে না, তাকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে যাবে। এই সমাজ নষ্টের কারিগরকে এই মুহূর্তে থামিয়ে দেওয়া উচিত, সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে। এটাই আমি বলতে চাই। 2023 সালে আমি যখন চিৎকার করে বলেছিলাম, যখন আমাকে সে রাস্তায় ফেলে মারতে চেয়েছিল মাদক গ্রহণে বাধা দেওয়ার জন্য, তখন যখন আমি অনেক ভিডিও ফুটেজ নিয়ে আমি সাংবাদিকদেরকে দেখিয়ে বলেছি যে ওকে থামান, ওকে থামান, ওকে থামান, ওকে থামানোর বদলে এই সমাজের মানুষরা প্রমোট করে গেছে। সেই প্রমোট যদি আপনারা না করতেন, আপনারা যদি ওকে 2023 সালে রিহ্যাব সেন্টারে দিয়ে দিতেন, বা আপনারা কোনো আইনগত ব্যবস্থা তার এবং তার পরিবারের এগেনস্টে নিতেন, তাহলে আজকে তার স্ত্রীর এই আর্তনাদ থাকতো না। তার স্ত্রীকে এই হত্যা করার উদ্দেশ্যে মারপিট, টাকা নিয়ে নেওয়া, এগুলো কিন্তু হতো না। এই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বিকজ তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তাকে বারবার ছেড়ে দেওয়া হয়েছে, তাকে বারবার ছেড়ে দেওয়া হয়েছে। তার এগেনস্টে আমি যতই আইনগত, আমি নিজের হাতে আইন তুলে নেইনি, আমি আইনের সহায়তা নিয়েছি। আমি যতই আইনগত ব্যবস্থা নিতে গিয়েছি, ততবারই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ছেড়ে দেওয়ার কারণে সে যে আপনার সন্তানকে নষ্ট করবে না, সে যে আপনার সন্তানের জীবনটা নষ্ট করবে না, এটার গ্যারান্টি কিন্তু আপনি দিতে পারেন না। এবং যে সমস্ত ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটার প্রিন্স মামুনের পক্ষ হয়ে কথা বলে, তাদের প্রতি মানে কি বলবো, তাদের প্রতি আমার ঘৃণার শেষ নেই। সমাজের অনেক কিছু আছে যেটা নিয়ে কথা বলার। একজন অপরাধী, চিহ্নিত প্রমাণিত অপরাধীর পক্ষে দাঁড়ানোর মতো নিকৃষ্টতম কাজ আর দুনিয়াতে নাই। আমি এটা আবার বলতে চাচ্ছি, রাষ্ট্রের কাছে আমার এটাই মিনতি যে এইরকম চিহ্নিত এবং স্বীকৃত অপরাধী যে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে প্রকাশ্যে বলে বেড়ায় হ্যাঁ আমি মাদক গ্রহণ করি, তাকে আপনারা আইনের আওতায় নেবেন, আর কিছু না।